নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমে আবার বিদেশি নোটিশ দেওয়া শুরু হলো। আর বিদেশি নোটিশ কাদের দেওয়া হয় আমরা জানি, অসমে বাঙালিদের। এখন কোকরাঝার এবং বরাক উপত্যকায় দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে পুলিশ আইনের পথ ধরে কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, সে বিষয়ে আমার প্রতিবেদন নয়। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলার আছে, সে নিয়েই প্রতিবেদনটা। এছাড়া মুখ্যমন্ত্রীকে সতর্ক করে দেওয়াটাও একটা উদ্দেশ্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বাঙালিদের বিদেশি নোটিশ দেওয়া হয় সন্দেহ করে, এ নিয়ে বিতর্ক রয়েছে। এটাও সত্যি, অনেক সময় দেখা যায় ভুল লোককে নোটিশ দেওয়া হয়। আর এ নিয়েই বাঙালি এবং অসমিয়াদের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়ে যায় বা হচ্ছে। দীর্ঘ বছর থেকেই এভাবে চলে আসে, যার কারণে অসমিয়াদের প্রতি একটা ক্ষোভ রয়েছে বাঙালিদের। এর জন্যই অসমিয়া এবং বাঙালিদের মধ্যে যে আন্তরিকতা, সেটা এক রাজ্যে থেকেও এখন পর্যন্ত সেভাবে দেখা যায় না। এর মূল কারণই হলো এভাবে বাঙালিদের সন্দেহ করা, যার কারণে দুই জাতির মধ্যে, অসমিয়া এবং বাঙালির মধ্যে সেই আন্তরিকতা, হৃদ্যতা গড়ে উঠেনি। যা আছে শুধু রাজ্যের মধ্যে অসমে থাকতে হয় বলেই রাজ্যের প্রতি একটা ভালোবাসা রয়েছে, রাজ্যের প্রতি একটা মায়া মমতা রয়েছে, যার কারণেই বাঙালিদের অসমিয়া পরিচয় দিতে অসুবিধা নেই। কিন্তু অসমিয়া জাতির প্রতি যে আন্তরিকতা, সেই ভাবটা এখন পর্যন্ত গড়ে ওঠেনি। এর মূল কারণ হলো যে অসমিয়ারা বাঙালিদের সন্দেহ করে। আর অসন্তোষটা এখান থেকেই শুরু হয়েছে। অন্যান্য নানা কারণ থাকলেও মূল কারণ সাধারণত যখন পুলিশ বাঙালিদের বিদেশি নোটিশ পাঠায় বা কোর্ট থেকে বিদেশি নোটিশ জারি হয়, সে নিয়েই। এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে এ নিয়ে সতর্ক থাকতে হবে, কেননা যদি তার রাজনীতির অবস্থানটা ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু অসমিয়া এবং বাঙালিদের মধ্যে একটা হৃদ্যতা, একটা আন্তরিকতা সম্পর্কের ক্ষেত্রে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে কিন্তু তার বাঙালিদের প্রতি যে এনআরসি, ডিভোটার এবং বিদেশি নিয়ে সন্দেহ, সব কিন্তু কাটাতে হবে। না হলে কিন্তু এখনও যেভাবে বাঙালি এবং অসমিয়ার মধ্যে একটা অসন্তোষ রয়েছে, একটা ক্ষোভ রয়েছে, একটা সন্দেহ রয়েছে, সেটা কিন্তু থেকে যাবে। এবং অসমিয়া এবং বাঙালিদের মধ্যে যে বিভেদ রয়েছে, বিদ্বেষ রয়েছে, সেটা থেকে যাবে। কোনোদিনই আন্তরিকতা, হৃদ্যতা আসবে না। তাই দুটি জাতির মধ্যে একটা আত্মিক সম্পর্ক আনতে গেলে রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মাকে পদক্ষেপ নিতে হবে এবং বাঙালিদের ডিভোটার, এনআরসি এবং বিদেশি নোটিশের গেরো থেকে বের করতে হবে। না হলে কিন্তু বাঙালিদের মধ্যে যে ক্ষোভ, অসন্তোষ রয়েছে, সেটা আরও গাঢ় হবে এবং অসমিয়া বাঙালির মধ্যে যে একটা আন্তরিকতার অভাব রয়েছে, সেটা আরও প্রকট হবে। তাই এক্ষেত্রে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর এরকম চলতে থাকলে কোনো দিনই অসমিয়া এবং বাঙালিদের মধ্যে হৃদ্যতা আসবে না, আন্তরিকতা আসবে না। এ নিয়ে উদাহরণ দিয়ে বলা যায় যে যদি কোনো অসমিয়া মানুষকে এভাবে হয়রানি করা হয় সরকারিভাবে, তাহলে কি অসমিয়া মানুষ সেটা মেনে নেবেন? নিশ্চয়ই না। কোনো জাতিরই মেনে নেওয়ার কথা নয়। এমনকি যে কোনো জাতিরই হোক না কেন, কোনো জাতি এটা মেনে নেবে। সব
জাতির মধ্যে নিজের জাতির মানুষের প্রতি প্রেম ভালোবাসা রয়েছে। তাই এই দিকটা বিবেচনা করে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। অন্ততপক্ষে আমরা বিশ্বাস করি যে এনআরসির গেরো, ডিভোটারের গেরো এবং বিদেশি নোটিশের গেরো একমাত্র রাজনৈতিক পদক্ষেপেই সেটা কাটিয়ে ওঠা সম্ভব। এবং মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন যে 6 মাসের ভিতরে এসব গেরো বাঙালিদের থেকে সরানোর চেষ্টা করবেন। এখন যদি মুখ্যমন্ত্রী এ নিয়ে পদক্ষেপ না নেন তাহলে কিন্তু ভবিষ্যতের রাজনৈতিক ক্ষেত্রে তার একটা পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। কেননা আমরা জানি যে তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ ভিত্তিক তৃণমূল কংগ্রেস অসমে ধীরে ধীরে চাপ ফেলতে শুরু করেছে এবং সেই যত দিন যাবে তৃণমূল কংগ্রেস কিন্তু অসমে আরও দৃঢ়ভাবে এগুবে এবং সংগঠনকে মজবুত করবে। তখন কিন্তু সেই বাঙালির সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেস আরও জোরদার প্রচার করবে, আরও জোরদার প্রতিবাদ করবে, জোরদার আন্দোলন করবে। তখন কিন্তু সমস্ত বাঙালিকে নিয়ে তৃণমূল কংগ্রেস যদি সেই ভোটটাকে ধরার চেষ্টা করে তাহলে কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা, গোয়ালপাড়া, বরপেটা, ধুবড়ী সহ বৃহৎ অংশের একটা বাঙালি ভোট রয়েছে অসমে, যার কারণে সেই ভোট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হারাতে পারেন। আর সমস্ত বাঙালি যদি একজুট হয়ে যায় তখন কিন্তু মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ক্যারিয়ারে একটা প্রত্যাহ্বান আসতে পারে। আর এক্ষেত্রে যদি তৃণমূল সত্যি সত্যি সংগঠনকে অসমে মজবুত করে নেয় তাহলে কিন্তু অসমে একটা রাজনৈতিক সংকট দেখা দেবে। কেননা এতে অসমীয়া এবং বাঙালিদের মধ্যে যে বিভেদটা রয়েছে সেটা আরও বড় হয়ে ফাটল আকার ধারণ করবে। তৃণমূল চাইবে যে বাঙালি ইস্যু তুলে এনে সেটাকে আরও বড় আকার দিতে, এতে কিন্তু বিভাজনটা আরও বড় হয়ে দাঁড়াবে। আর এতে বাঙালি এবং অসমীয়ার মধ্যে তিক্ততা আরও বাড়বে। তাই শুধু রাজনৈতিক নয় এবং সামাজিক দিক দিয়ে বিবেচনা করেও রাজনৈতিক পদক্ষেপ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে এ নিয়ে পদক্ষেপ করা উচিত। না হলে তৃণমূল যদি সেই বাঙালি ইস্যু ধরে সংগঠনকে মজবুত করে অসমে তাহলে কিন্তু তার রাজনৈতিক প্রত্যাহ্বান আসতে পারে। আর এটা তো আমরা জানি যে তৃণমূল যদি অসমে এসে যায় তাহলে তৃণমূলের যে একটা রাজনৈতিক কালচার রয়েছে সেটা অসমে এসে গেলে পশ্চিমবঙ্গে যেরকম রাজনৈতিক প্রতিহিংসা চলে সেটাই কিন্তু সঙ্গে সঙ্গে আসবে। তৃণমূলের যেহেতু রাজনৈতিক সংস্কৃতি এটা প্রতিহিংসার রাজনীতি, তাই এটা আসবে। এবং এটা আমরা জানি যে অসমে, পশ্চিমবঙ্গে এখন 2024 সালে যে ধরনের রাজনীতি হয়, হিংসার রাজনীতি, রক্তারক্তির রাজনীতি, বদলার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, সেটা অসম অনেক আগেই পেরিয়ে এসেছে। তবুও এরকম রাজনীতি অসম কোনো দিনও অন্ততপক্ষে সাম্প্রতিক ইতিহাসে দেখা যায়নি। আর তৃণমূল যদি সত্যি সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে অসমে প্রবেশ করে তাহলে কিন্তু তৃণমূলের যে রাজনৈতিক সংস্কৃতি সেটাও সঙ্গে সঙ্গে আসবে এবং ক্ষমতার লোভেই তারা অসমের রাজনীতিকে অস্থির করে তুলবে। তৃণমূল বাঙালি ইস্যু তুলে আনবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তৃণমূলের যে রাজনৈতিক অস্থির সংস্কৃতি সেটা এলেই কিন্তু সবথেকে ভয়ের। এতে কিন্তু শুধু বাঙালি এবং অসমিয়ার মধ্যে বিভেদের ফাটলটা বড় হবে না, বড় হবে রাজনৈতিক ফাটলটাও। যার কারণে অসমের মধ্যে যে বিভিন্ন জনগোষ্ঠীর একটা মিলনক্ষেত্র রয়েছে সেটাতেও ফাটল ধরতে পারে। তাই এ নিয়ে আগেভাগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাঙালিদের মধ্যে বা বাঙালিদের নিয়ে যে সমস্যা রয়েছে অসমে সেটা মেটাতে গিয়ে রাজনৈতিকভাবে পদক্ষেপ করা উচিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব মেটানো উচিত। না হলে কিন্তু তৃণমূল ধীরে ধীরে
সংগঠন মজবুত করছে এবং 2026 সালে যে সব অসমে একটা মজবুত অবস্থানে যাওয়ার চেষ্টা করবে সে কথা কিন্তু লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি অসমে এসে বলে গেছেন। তাই 2026কে যেহেতু তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে, তাই 2026 সনে বিধানসভা নির্বাচনে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বাঙালি যেসব গেরোয় আটকে রয়েছে, যেসব নিয়ে অসম সরকার সহ অসমীয়া জাতির প্রতি খুব অসন্তোষ রয়েছে, সেটা মেটাতে রাজনৈতিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক কার্যকলাপে যতটুকু সম্ভব সবটুকু মিটিয়ে রাজ্যের মধ্যে বাঙালি এবং অসমিয়াদের মধ্যে একটা সমন্বয়ের বার্তা সৃষ্টি করা মুখ্যমন্ত্রী হিসেবে একান্ত কর্তব্য। এবং অসমিয়া এবং বাঙালিদের মধ্যে যতটুকু হৃদ্যতা, যতটুকু আন্তরিকতা রয়েছে, সেটাকে যেন পুরোপুরি ভ্রাতৃত্ববোধে মেলানো যায়, সে চেষ্টা অবশ্যই রাজনৈতিকভাবে যদি পদক্ষেপ নিতে পারেন তাহলে কিন্তু হবে, এটা জোর গলায় বলা যায়। কেননা অসমের বাঙালিরা জানে যে অসম তাদের মাতৃভূমি, অসমে তাদের বাস করতে হবে এবং অসম প্রায় প্রতিটা বাঙালি অসমিয়া ভাষাকে মোটামুটি জানেন, যদিও বলার ক্ষেত্রে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেটা তাকারই কথা। প্রতিটা ভাষিক সম্প্রদায়ের মানুষই নিজের মাতৃভাষায় ছেড়ে অন্য ভাষায় সাধারণত কথা বলতে চান না, একটা সমস্যা দেখা দেয়। সেখানে শুধু সমস্যা নয়, সেখানে আয়ত্ত করারও একটা সমস্যা রয়েছে। তাই যদি অসমীয়া এবং বাঙালির মধ্যে সমন্বয়ের সৃষ্টি করতে চান, তাহলে তৃণমূল কংগ্রেস 2026কে টার্গেট রেখে যেভাবে মজবুত হচ্ছে, সেই জায়গাটা না দিতে চাইলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অবশ্যই বাঙালির প্রতি যে সরকারিভাবে যেসব গেরোদ তৈরি হচ্ছে, সেগুলো অচিরেই মেটাতে পদক্ষেপ নেওয়া উচিত। না হলে কিন্তু শুধু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্যই নয়, আসামের ক্ষেত্রেও একটা রাজনৈতিক প্রত্যাহ্বান সৃষ্টি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।